এই যে এটা রাস্তা হবে একদম এই নদীর পাশ দিয়ে এই রাস্তাটা চলে গেছে একদম নদীর পাশ দিয়ে রাস্তাটা বড় করতেছে খুবই সুন্দর হবে এখানে ফল নামানো হচ্ছে সব ধরনের ফল এখানে আসে বিভিন্ন দেশ থেকে আর এখান থেকে পাইকারিভাবে এই ফলগুলো ঢাকা থেকে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে এই ফলগুলো যায় আজকে রাস্তা মোটামুটি ফাঁকা আজকে রবিবার দুপুরবেলা মোটামুটি ফাঁকাই রাস্তা এই সোয়ারিঘাট এরিয়া একটা সাইড যদি সুন্দরভাবে লাইন করে গাড়িগুলো যায় তাহলে অপোজিট সাইড থেকে যে গাড়িগুলো সহজে যাইতে পারে রাস্তাটা এমনিতেই ছোট আমরা ওভারটেক করে অপোজিট সাইডের গাড়িগুলোকে বন্ধ করে রাখি এই জন্য এই জায়গাতে প্রচুর পরিমাণে জ্যাম লেগে থাকে কি হয়েছে রে মামা রিক্সার কি হয়েছে হ্যাঁ দেখেন কি পরিমাণে ময়লা রাস্তার অর্ধেক অংশ এই ময়লা ফালায় রাখছে রাস্তার মধ্যে দিনের পর দিন বছরের পর বছর এভাবেই এই রাস্তার মধ্যেই ময়লাগুলা ফেলা থাকে এখানে এক ময়লার স্তূপ এটা হচ্ছে লালবাগ যে এরিয়াটা বেরিবাদ তো এইখানে এই যে কাজ চলতেছে আর এই যে বাম পাশে ওদেরকে একটু যদি দেখাই আর এই যে এখান দিয়ে এই রাস্তাটা এই পাশে এই রাস্তাটা বড় করা হইতেছে 8 লেনের রাস্তা করবে এই পাশে রাস্তার একটা ওভারব্রিজের কাজ চলতেছে আর এই পাশে হচ্ছে রাস্তা বৃদ্ধি করা হচ্ছে তো এটা হচ্ছে লোহার ব্রিজ কামরাঙ্গীরচর যে লোহার ব্রিজ বলে ওই লোহার ব্রিজ এই লোহার ব্রিজের এইখান থেকে একদম হাজারীবাগ পর্যন্ত এই রাস্তাটা করবে এরপরে পুরোটাই রাস্তা করবে গাবতলী থেকে বাবুবাজার পর্যন্ত কিন্তু এই জায়গাগুলো আগে করা হচ্ছে এই যে এই রাস্তাটা এখান দিয়েও যে রাস্তাটা এই রাস্তা এখান দিয়েও একটা রাস্তা হবে নদীর পাশ দিয়ে তো এটার কাজও চলতেছে সামনে এখানে আবার ঘোড়া লালন পালন করা হয় এটা হচ্ছে সেই যুগ যুগ ধরে অনেক পুরান ঢাকার ঐতিহ্য এই ঘোড়া এখানে ঘোড়ার গাড়ি এখান থেকে পুরান ঢাকা পুরাটাই চলাচল করে এই যে কাজ চলতেছে রাস্তার আপনাদেরকে দেখাইছিলাম এখনো কাজ চলতেছে এখানে যে মাটিগুলো আছে মাটিগুলো দিয়ে রাস্তা উঁচা করা হচ্ছে আপনাদেরকে একটু দেখাই এই যে এটা রাস্তা হবে একদম এই নদীর পাশ দিয়ে এই রাস্তাটা চলে গেছে একদম নদীর পাশ দিয়ে রাস্তাটা বড় করতেছে খুবই সুন্দর হবে কি পরিমাণ যে ময়লা এই নদীতে দেখেন নদীর পাশে কি পরিমাণ ময়লা যদি একটু জুম করে দেখাই প্রচুর পরিমাণের ময়লা নদীতে
জ্যামের কারণে অটো চালক এই লোকটিকে এখানে নামিয়ে দেয়। সামান্য 10 টাকার জন্য তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। এই রকম ঝগড়া যুগ যুগ ধরে হয়ে আসছে। আমরা বুঝতেই চাই না এই ঝগড়া করে কি লাভ। বাসা কই ভাইয়ের? এদিকেই? কি করেন? দর্জি। এই যে রাস্তার মাঝখানে ডিভাইডারটা দিছে, খুব ভালো হয়েছে। কারণ এই ডিভাইডারটা না থাকলে অপোজিট থেকে যে গাড়িগুলো এগুলো এই পাশ দিয়ে চলে যেত। এখন প্রচুর পরিমাণে জ্যাম লাগতো এই ডিভাইডারটা যখন ছিল না। তো এখন তো অপোজিট সাইড থেকে গাড়িগুলো আসতে পারতেছে। তো এখন এই উদ্যোগটা খুবই ভালো হয়েছে, যারাই করছে খুব ভালো কাজ করছে। বিশাল বড় বড় রড এই রাস্তার ব্রিজের কাজের জন্য এগুলো নেওয়া হচ্ছে। খুব দ্রুতভাবেই এই রাস্তার কাজটা হচ্ছে। আসলে আপনি যখন শৃঙ্খলভাবে রাস্তাঘাটে চলাফেরা করবেন বা বিভিন্ন কাজ করবেন শৃঙ্খলার সাথে, কাজটা একটু সময় লাগলেও সুন্দরভাবে কাজটা সম্পূর্ণ হবে। আমরা রাস্তায় শৃঙ্খলার সাথে চলাচল করব এবং সব ধরনের আইন কানুন মেনে রাস্তায় চলাচল করব। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।